অবৈধ একটা সরকার এখনো ওখানে আছে। বাংলাদেশে যেটা হচ্ছে কোনোটাই ঠিক নয়। আর তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তার দেশে আসার অধিকার আছে। মাঝখানে 2-3 বছর যা ঘটেছে বাংলাদেশ, সেটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে, ওখানকার সংবিধানের পক্ষে মোটেই ঠিক নয়। আমাদের হিন্দু দাদা বিজেপির নেতা তিনি বলছেন বর্তমানে একটি সরকার আছে যেটা অবৈধ সরকার আছে। দাদাকে আমি প্রশ্ন করতে চাই, আপনি তো কলকাতার মানুষ, আপনি পশ্চিমবঙ্গের মানুষ, আপনি কেন বাংলাদেশ নিয়ে এত মাথা ঘামাঘামি করছেন? আপনি একটু বন্ধ করেন না আপনার মুখটা। গত 3টা টার্মে নির্বাচন হয়েছে আপনাদের কারণে। আপনারা এই অবৈধ সুযোগ নেওয়ার জন্য বন্ধু প্রীতম এবং বন্ধু সুলভ শেখ হাসিনাকে আপনারা এই দেশে বসিয়েছেন, যারা আপনাদের তাবেদারি করার জন্য এই দেশে বসে বসে রাজনীতি করেছে। যখন তাকে 5ই আগস্টের পরে এই দিল্লিতে চলে যেতে হলো, তখন থেকে আপনাদের চুলকানি এত পরিমাণে বেড়ে গেছে যা কল্পনার বাইরে। কিন্তু আপনাদের এই চুলকানিটা আমরা যদি বলতাম যে 14 সালের 5 তারিখে যে নির্বাচন হয়েছিল, 18 সালের 30শে ডিসেম্বরের নির্বাচন 29 তারিখের রাতে হয়েছে, কিংবা 24 সালের 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, এই বিতর্কিত নির্বাচনে যদি আপনি বলতেন যে শেখ হাসিনা অবৈধ, তাহলে আমি মনে করতাম আপনাদের মধ্যে গণতান্ত্রিক চর্চা আছে। কিন্তু আপনাদের মধ্যে গণতান্ত্রিক চর্চা না থাকলে আপনাদের মধ্যে স্বৈরতন্ত্রের একটা চিহ্ন বুঝে পাওয়া যায়, এবং স্বৈরতন্ত্রকে কিভাবে তৈরি করা যায়, স্বৈরতন্ত্রকে কিভাবে এই প্রতিষ্ঠিত করা যায়, সেই ব্যাপারটা কিন্তু আমরা ক্লিয়ার। সুতরাং দাদাদেরকে বলবো, আপনারা আমাদের দেশের, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্র, আমাদের জনগণ, ছাত্র জনতা কিভাবে এই রাষ্ট্রকে পরিচালনা করবে সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনাদের এত পরামর্শ দেওয়ার দরকার নাই। এই দেশে কে থাকবে প্রধানমন্ত্রী হিসেবে, এই দেশে কে থাকবে না, এটা সিদ্ধান্ত নেবে জনগণ। আপনাদের কোনো সিদ্ধান্ত দিতে হবে না, আপনাদের দেওয়ার দরকার নেই। কারণ আপনারা দেবেন, যাকে সিদ্ধান্ত দেবেন তাকে স্বৈরাচার বানানোর জন্য এবং আপনাদের সুযোগ সুবিধা লোটার জন্য এটা বানিয়ে দেবেন। কারণ এই জন্য আপনাদের আর দরকার নেই।